কোন সুবহানাল্লাহ। আমি বললাম কেন? কয় লুঙ্গি খুললেও পাঞ্জাবি লম্বার কারণে কিছুই হয় না। আরে বুঝলেন না, মজাটা বুঝলেন না। কয় হুজুররা কাপড় অপচয় করে। হুজুরে একটা পাঞ্জাবি বানায় 10 বছর পরে, নিজে পরে ছেলেরে কয়ে যায় তুইও পরিস, তোর নাতিরও দিস, কোনো ক্ষয় দেয়নি তো। আমার ঘরে এক হুজুর আসলেন, তাই একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন, তো ওনার বেগমকে নিয়ে আসলেন, দেখলাম ওই পাঞ্জাবি ওনার বেগমের গায়ে। বললাম কি ব্যাপার? কয় হুজুর ব্যাগটা বানালে আমিও পড়ি উনিও পড়ে। উনি পয়লা ওটার উপরে শুধু ওড়না লাগায় বসপর হয়ে যায়। কি বরকত! আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন ও মানুষেরা, মানুষের ভিতরে বুশের বাচ্চা বুশ আছে না নাই? যেই উপদেশটা আমাদের খাদ্যের দাম বাড়াইছে, হে আছে না না? যারা শপথ করছে হেরা আছে না না? আবার নতুন করে কবে শপথ হয় আল্লাহ জানে। কারণ বাংলাদেশে যেটা শুরু হয় সেটা আর বন্ধ হয় না। পদত্যাগ শুরু হইলে পদত্যাগ চলতেই থাকে, ঠিক কিনা? আচ্ছা তুমুর মাকাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত পদত্যাগ, পদত্যাগ গ্রুপ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও মানব সকল, ও হিউম্যান বিং, ইত্তাকু রাব্বাকুম, ফিয়ার ইউর লর্ড, তোমার রবকে তুমি ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটি সত্তা থেকে, একজন থেকেই তোমাদেরকে বানিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার পড়লে কয় পারার সওয়াব? 3 পারার সওয়াব। সূরা ইখলাসে একবার পড়লে কয় পারার সওয়াব? আর 10 পারায় কত আয়াত হয় বলেন তো? 2221 আয়াত। 6666 যদি ধরি, 2221 আয়াত। এখন অক্ষরগুলো হিসাব করেন, প্রতি অক্ষরে সওয়াব আছে না নাই? তাহলে কুল হুয়াল্লাহ একবার পড়লে কত সওয়াব আল্লাহ দিবেন? সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার জিকির সব একসাথ করলেও কুল হুয়াল্লাহ সমান হতে, কারণ হায়াত কম, আমল করতে হবে অনেক বেশি। মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা অনেক হায়াত পেত, কিন্তু আমাদের মতো এত আমল করে যেতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে একদিন এক বৃদ্ধ মা এসে বলছেন, ইয়া মুসা উদউনি লিবনি সগীর, আমার ছোট্ট ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। মা বিকে বেবনি সগীর, আপনার ছোট্ট ছেলেটার কি হয়েছে? হোয়াট হ্যাপেন টু হিম? কি হয়েছে? ওর বয়স 80 বছর, ওর যেন আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম হাসতেছেন। কয় হাসেন কেন? কয় মা, আপনার ছোট ছেলের বয়স 80, আপনি দোয়া চেতে এসেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গড় বয়স হবে মাত্র 40 বছর। বুড়ি জিজ্ঞেস করলেন, আহুম ইয়াসনাউল আল বাইত, তারা কি বাড়িঘর বানাবে না রাস্তায় পড়ে থাকবে? কারণ 40 বছর বয়সে তো তারা হাত পানো পড়তো না। ছোট ছেলের বয়স কত? কি খুশি হয়েছে বলা মিলছে, ওগুলো মিলছে। লুঙ্গি খুইলা এই যে গরম কালাইতেছে, সমানে পানিতে ডুবাইবে, আছে না নাই? বাপে পোলা টোকায় পায় না, কিরে পোলা গেলে কই? এরপর লুঙ্গি দেখে কই তো ওই যে সলিমার লুঙ্গি, লোক ওই যে লুঙ্গি। আরে আমার নবী কিন্তু কখনো কাপড় খুলেন নেই। আমার ভাইরা, এটা মনে রাখতে হবে, যেই নবীকে ভালোবাসি, যেই নবীর নামে দুরূদ পড়ি, সেই নবী কখনো কাপড় খোলেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন, অন্য শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, বিশ্ব নবীকে কখনো ক্ষুধার যন্ত্রণা আমি কাঁদতে দেখিনি। যখনই কেঁদে উঠতেন, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠতেন, ওটা ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। সেই নবীর রাহমা বলতেন, আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম ঈমান একটি আরেকটির সহোদর ভাই, একটি ছাড়া আরেকটি বাঁচতে পারে না। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। সেজন্য হুকুম মানবো কার? ভয় করবো কাকে? সবখানে আল্লাহর ভয় আছে না নাই? খাওয়ার ভিতরে আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? ক্ষমতায় বসলে আছে না নাই? সবচেয়ে বেশি ভয় কোথায় করতে হবে বলেন তো? সবচেয়ে বেশি ভয় কোথায় করবেন? কোথায়?
সবখানে সুবহানাল্লাহ। বিশেষ করে সবচেয়ে বেশি ভয় করবেন বিবির কাছে যাওয়ার সময়, যেন কোনো লঙ্ঘন না হয়। কারণ মেয়েদের সাথে তাকওয়ার লঙ্ঘন বেশি হয় না কম? বিবির সাথেও বেশি হয় না কম? সব মানুষের সাথে ভালো কথা, কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম মানুষের সংখ্যা বেশি না কম? বিবির একটু ভালো নামে ডাকে না, ওই ওই কই, ওই কই, পরে গিয়ে ডাকতেছে ওই কই। আহা, আমি এগুলি তো বাস্তবতা দেখে দেখে বলতেছি। আবার লন্ডনে এক বাসা আমাকে দাওয়াত করেছে, মুসলমানদের বাসা। তো বিবি শুয়ে রয়েছে, স্বামীরে ডাকতেছে কিরে এরকম করে কেন? আমরা গেলাম মেহমান, ও শোয়া, ও শুয়ে বলতেছে হোয়াট ডিড ইউ কুক ফর ইউর গেস্ট? মেহমানের জন্য রানসত কি? জামাইরে জিগায় বই। আমি বললাম হু ইজ গোয়িং টু কুক ফর আস? আমাদের জন্য রান্না কে? জামাই বলতেছে হুজুর আমাদের ঘরের মধ্যে ইসলামী কায়দা চলতেছে। আমি বললাম কি কায়দা? কয় 3 দিন আমি রাঁধি, 3 দিন হ্যাঁ রাঁধে, আর একদিন দুইজনে মিলে একসাথে রাঁধি। আজকে আমার রান্নার কথা, আমি পেলাম আমার খাওয়া হয়ে গেছে। ভাই শুন, তুই বাংলাদেশে যাবি, বাংলাদেশে গিয়ে একটা দিনদার মেয়ে বিয়ে করবি, সারা বছর তোকে ওই মেয়েটারে দেখাওয়াবে। আমার দেশের মেয়েদের মতো এত ধৈর্যশীল মেয়ে সারা দুনিয়ার কোথাও কথা কর না কেন? কোথাও নাই। ছেলে হয়েছে, ছেলেকে রেখে চলে যাচ্ছে মেয়ে। কিন্তু আমার দেশের একটা ছেলে যখন হয়, সারা জীবন মা কষ্ট করে ওই ছেলেটাকে ছেড়ে যায় না। যৌবন বয়সে তার স্বামী হারিয়ে যায়, এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? আমার নবীও সুসংবাদ দিয়েছেন, কোন মেয়ে যদি একটা ছেলেকে বুকে ধারণ করে, ওই স্বামী মারা গেছে যৌবন বয়সে, আর যদি অন্য বন্ধনে আবদ্ধ না হয়, ওই ছেলের লালন পালনের কারণে, ওই কোরবানের কারণে ওই মহিলাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আবার আল্লাহর হাবিব বললেন, 3টি সন্তান যেই পিতামাতা হারিয়েছে আর ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলেন যখনই কোন সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতা পাঠান, বলেন আমার গোলামের হৃদয়ের টুকরা তোমরা ছিনিয়ে নিয়েছো, মারা গেছে, এখন গোলামের অবস্থা কি? ফেরেশতারা নোটিশ করে, আল্লাহ আপনি নিয়েছেন, আপনার উপর আপনার গোলাম অসন্তুষ্ট নয়, কিন্তু হৃদয়ের কষ্টের কারণে চোখ দিয়ে পানি ঝরছে আর মুখে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ফেরেশতারা, এই গোলামের জন্য জান্নাতে একটা ঘর বানাও, ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম। ওই ঘরের নাম রাখো প্রশংসার ঘর। সেই ঘরে একমাত্র তাকে আল্লাহ দিবেন, আর কাউকে দিবেন না। সেজন্য সূরা ইখলাস সুযোগ পেলেই পড়বেন, বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সূরা ইখলাসের ভিতরে তাওহীদের কথা, ইখলাসের কথা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সব কিছুতে ইখলাস, ওয়াননেস। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে এসেছি কয়জন থেকে? একজন। আদমকে বানিয়েছেন, আদমের পাঁজর থেকে বানিয়েছেন হাওয়াকে। কাকে বানিয়েছেন? হাওয়াকে। আবার আল্লাহ বলছেন শুনো, ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়াকে আমি বানিয়েছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপরে সারা দুনিয়া ভর্তি করে পুরুষ দিয়েছি, মহিলা দিয়েছি। সন্তান বেশি হলে খুশি না বেজার? রোজ সরকার খুশি না বেজার? আমেরিকার জানোয়াররা খুশি না বেজার? তাদের স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। এখন বলতেছে একটা হলেই অতিষ্ঠ, কয়দিন পরে কইবে না হইলেই অতিষ্ঠ। অথচ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ভাইয়ের নবুয়ত দাবি করেছেন, কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইকে নবী বানায়া দেন যাতে আপনার প্রশংসা বেশি করতে পারি, আপনার জিকির বেশি করতে পারি। সন্তান বেশি হলে জিকির হবে কার? আল্লাহ। আমার ঘরে যদি 10টা সন্তান আসে, 10টা সন্তানের মুখে জিকির থাকবে কার? আল্লাহ। তাকওয়ার 3টি বাড়ি দিলেন আল্লাহ। কয়টি? 3টি। একটি বাড়িতে সব মানুষ যেতে পারবে, আরেকটি বাড়িতে শুধু মুমিন যেতে পারবে, আরেকটি বাড়িতে শুধু জান্নাতীরা যেতে পারবে। আমাদের 3টা বাড়ি আছে না নাই? কথা বলেন।
প্রথম বাড়িটা হলো বাপের বাড়ি। সব ছেলেদের সমান অধিকার আছে না নাই? মেয়েদের সমান অধিকার আছে না নাই? দ্বিতীয়টা হলো নানার বাড়ি। কার বাড়ি? নানার বাড়ি। নানার বাড়িতে মায়ের অধিকার বেশি না বাপের বেশি? কার বেশি? বাপ গেলেও কেবো যে বউ কই, আমগো মেয়ে কই। ছেলেরা গেলে কেবো তোগো তোগো কে কই না। এরপরে তৃতীয় বাড়ি হলো কি বাড়ি? কি বাড়ি? কবর। এখনই কবরে যেতে স্যার, বিয়ে করা লাগবে না। প্রথম হলো বাপের বাড়ি, দ্বিতীয় নানার বাড়ি, তৃতীয় কার বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হলো জামাইয়ের জন্য খাস, ঠিক কিনা? জামাই ছাড়া যেমন মাহফুজের শ্বশুর বাড়িতে যদি ছোট ভাই যায় কেবো জামাই কই, তুই আইসব কেন? জামাই থাকলে গেলে কোনো অসুবিধা নাই। ঠিক জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি রেখেছেন। সেই বাড়িতে যাওয়ার জন্য কি লাগবে? কি লাগবে? তাকওয়া লাগবে। তিনটা বাড়ি তাকওয়ার। কয়টা? প্রথমটা আল্লাহ বলছেন সবার জন্য, পড়েন পড়েন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের মধ্যে সবাই আছে না নাই? উবুদু রাব্বাকুম, you must worship the Lord because he has created you and he has created your forefather. Perhaps you will get the Allah fearing. আল্লাহকে আল্লাহর ইবাদত করো মানুষেরা, কারণ আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার বাপকে বানিয়েছেন, দাদাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। দলিল ছাড়া আমার আল্লাহ কোনো কথা বলেন না। মানুষকে বলেছেন আমার নামে পড়ো, কারণ আমাদেরকে বানিয়েছেন কে? যেই মুখ দিয়ে পড়বেন মুখটা কার? মুখটা দিয়েছেন কে? মুখে দাঁত দিয়েছেন কে? আবার ববকের দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনাদের জাতীয় কবি কিনা? সেই কবিও আপনারা কুমিল্লাতে বাঁধছেন। আপনারা যে কত বরকতের। কুমিল্লার গোমতীর তীরে নজরুলের প্রথম বিবাহের স্থান, এবং কুমিল্লার এই নার্গিস হল তার জীবনের সব প্রেমের উৎপত্তি। কুমিল্লার মানুষ সুন্দর বেশি না অসুন্দর বেশি? নিজেরা নিজেদেরকে চিনি না। সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ধানের শহর, প্রাণের শহর কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা ধানও আছে, প্রাণও আছে। এই নজরুলকে বোবা বানিয়ে দিলেন কে? কথা বলেন। কত সুন্দর সুন্দর ইসলামী কবিতা তার কাছে আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছে জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বয়স যখন 60-এর উপরে চলে যাবে অনেক আশা থাকবে, কিন্তু পূরণ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেছেন এখন যদি যত বেশি বাড়াবেন ওই আমলগুলো বয়সের কারণে যদি না করতে পারেন এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই জন্য এখন আমল করার শ্রেষ্ঠ সময়। আমল করার কি সময়? বেশি করে আমল করেন। বেহুদা কথা বলে জবান নষ্ট করে দিন না, ফালতু জিনিস শুনে জবান নষ্ট করে মোবাইলের ভিতরে পয়সা দিয়ে রিঙ্গার টোনা নাই। মরার কুকিলে কি খুশি হয়েছে দেখছেন? মরার কুকিলে উদেশি বানাইছে। মরা কুকিল মরা হলে তোর উদেশি বানালো কেন? তোর ঘুম ওদের কুকিলই তো মরা, তোর ঘুম ভাঙালো কেমনে মরা কুকিল? অশ্লীল অসভ্য কথা আমার মোবাইলে আমি ঢুকাবো না। আমার মোবাইলে আমি কোরআনের আয়াত ঢুকাবো। যে একটা অক্ষর শুনবে সে 10টা নেকি পাবে, ওই নেকি আমার আমলনামায় আসবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমি দোয়া ঢুকাবো, ওকেও আল্লাহ মাফ করবেন, আমাকেও মাফ করবেন, ঠিক কিনা? কারণ আমাদের যত দোয়া আছে সব শিখিয়ে দিয়েছেন কে? কারণ আমাদের বাবা যখন জান্নাত থেকে এসেছেন দোয়াটাকে সাথে করেই নিয়ে আমাদের জন্য এসেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে,
স্বামী স্ত্রীকে নামাজের জন্য জায়গায়, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জায়গায়, মুখে তুলে স্ত্রীকে খাওয়া দিবেন। আবার আজকে গিয়ে ডাকে না এদিকে বিডিকে আজকে কোনটা লয়ে আইছে কে জানি, এরকম ডাকাইতে আছে না নাই? আহা, সালাম দিবেন আগে। আল্লাহ হাবিবের সুন্নাত, টুপি যিনি মাথায় দিলেন তিনি আগে সালাম দিবেন, কারণ আপনি বিশ্বনবীর সুন্নাত ধারণ করেছেন, আপনার আগে সালাম দেওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারে নাই। আর আগে সালাম দিলে যে আগে সালাম দেয় আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেন। এটা ছোট্ট আমল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 4টা ফর্মুলা দিলেন। মদিনার প্রথম খুতবায় বললেন, জান্নাতে যারা যেতে চাও শুনো, ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কি সুন্দর কথা বললেন আমার নবী, এত সুন্দর কথা বলতেন। নবী না জানি কত সুন্দর ছিলেন। আবার যে আল্লাহর কথা এত সুন্দর, সে আল্লাহ না জানি কত সুন্দর। যেখানে যেটা দরকার সেখানে সেটা আছে না নেই? লাউ গাছে বড় লাউ, আবার বট গাছে ছোট কি ছোট গোড়া। এক বেকুবে শুয়ে কয় আল্লাহ তো অঙ্কে খুব কাঁচা। নাউজুবিল্লাহ কইবেন না? পাশে আল্লাহর একজন ওলি ছিলেন, কয় এই বেকুব কি কস? ক যা কইছি তো কইছি। কি কইছ? কইছি শুনছো না? এত মোটা গাছে দুর্ফল, আর এই সিয়ন নথির মধ্যে এত বড় কটের ভাবি হইয়া থাকে। দক্ষিণ থেকে বাতাস এসে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, নাকের উপরে পড়ছে গোড়া একটা। উঠা কয় আল্লাহ তুমিও ঠিক হিসাব ঠিক। কি রে কি বুঝছ? কয় বুঝছি। কি কয়? এই মোটা গাছে যদি এত মোটা ফল হইতো, আমার মতো কলিমত দিয়ে এসে এখানে বিশ্রাম নিতে পারতো না। বাতাসে ফল পড়লে আমিও শেষ, আমার নাকও শেষ। আমরা গোলামেরা যেন বিশ্রাম নিতে পারি এই বিরাট ডালের নিচে, সেই জন্য গোটা গুলোকে আল্লাহ ছোট করে দিয়েছে। হাজার গোটা পড়লে একজনের কোনো অসুবিধা হবে না। আর লাউয়ের ওই গাছের নিচে কেউ রেস্ট নিতে যায় না, সেজন্য লাউয়ের পেটের নিচে এত বড় বড় লাউ দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবেন প্রথম জীবন সম্পর্কে, তারপরে যৌবন, তারপরে মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। জবাব দিবেন কে? দুদুকের জবাব আর কি? দুদুক চেষ্টা করেছে কিন্তু সবাইকে ধরতে পারে নাই। যা ধরছে তার 1000 গুণ এখনো বিক্রি আছে না নয়? কয়টা ধরবো? ধরতে ধরতে বেচারাকে হয়াতো শেষ, ঠিক কিনা? হয়াতো আল্লাহ বলেছেন এমন দুদুক সাথে দিয়ে দিয়েছি, তোর হাত তোর বিরুদ্ধে কথা বলবে। তোর এই হাত বলবে ব্রাহ্মণবাড়িয়া কোন নেতার ইশারায় হাফেজের বুকে তুই গুলি চালিয়েছিস। তোর এই হাত কথা বলবে কোরআনের আইনের বিরুদ্ধে, কিভাবে তুই ওয়াল রাইটিং করেছিস। তোর এই হাত কথা বলবে কোরআনের পথের প্রতীকদেরকে তুই কিভাবে পিটিয়ে মেরেছিস। তোর এই হাত বলবে কোন মেয়ের গায়ে তুই হাত দিয়েছিস। তোর এই হাত বলবে কার জমির আইল ঠেলেছিস, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করেছিস, সেই হাত বলে দিবে। চিৎকার করে বলবে মালে হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন আশ্চর্যজনিত কিতাব, ছোটখাটো কোনো গুনাহ এখান থেকে বাদ পড়ে নাই। ভাগার কোনো জায়গা থাকবে না, এখন থেকে যাও। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাগা তো দূরের কথা, অনুপস্থিত থাকার ক্ষমতা কারো ওয়া হুম আনহা বিগাইবিন। এরপরে প্রশ্ন করবেন যে এলেম অর্জন করেছো, এলেম দিয়ে কতটুকু আমল করেছো। পর্দা মানবো, আমার বোনদেরকে পর্দায় রাখবো, মাদেরকে পর্দায় রাখবো, মেয়েদের হক মেয়েদেরকে দেবো, ছেলেদের হক ছেলেদেরকে। বহু লোক আছেন, বহু মুরব্বী কয় মা তোর জন্য দোয়া করলাম, তোর সম্পদটা তোর বাইরে দিয়ে দিলাম। আছে না নাই? এই অধিকার তোমাকে দিয়েছে কে? মেয়ের অধিকার বাপের সম্পত্তিতে কে দিয়েছেন? আপনি মেয়েকে দিবেন 1 ভাগ, আর ছেলেকে দিবেন 2 ভাগ। হ্যাঁ, মেয়ে যদি বলে আমি আমার ভাগটা আমার ভাইকে দিয়ে দিলাম, তাতে কোনো আপত্তি, কিন্তু আপনাকে সঠিকভাবে বন্টন করে দিতে হবে। তা না হলে আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। বিয়ে করেন অনেকগুলো, সমস্যা নেই। فانكحوا ما طاب لكم مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টা? একটা। সরে বলেন একটা। ফুর্তি করবেন। বড় প্রথম বউটা বুড়ো হয়ে গেছে, জোয়ান একটা ছেলে হেডের কাছে থাকবে, তোর উপরে আল্লাহ লানত, ফিজায়ে কুন মজা লুটনেওয়ালা।